যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা কামরা করে তৈরি করেছিলেন। আমরা দুই বোন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাড়ি আমাদের ভোগের জন্য না। সে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। অবিচার করা শুধু অন্যের প্রতি অন্যায় নয়, বরং তা নিজের ভাগ্যকেও অন্ধকারে ঠেলে দেয়। যখন কেউ কারো অধিকার হরণ করে তখন হয়তো সাময়িকভাবে সে নিজেকে সফল মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে ধ্বংসের পথেই পা বাড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম ন্যায়পরায়ণ। তিনি বান্দাকে সুযোগ দেন, তাকে সাবধান করেন, কিন্তু অন্যায়ের প্রতিদান দেওয়ার ব্যাপারে তিনি উদাসীন নন। ইতিহাস সাক্ষী, জালিমরা কখনোই নিরাপদ থাকেনি। ফিরাউন, নমরুদের মতো শক্তিশালী শাসকরাও অবিচারের প্রতিফল পেয়েছে। আমাদের সর্বদা উচিত ন্যায়ের পথে থাকা, কাউকে কষ্ট না দেওয়া এবং আল্লাহর ভয় রাখা, কারণ তিনি ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু অবিচারকারীকে কখনো ছেড়ে দেন না। অন্যের প্রতি অন্যায় করলে তার প্রতিফল একদিন নিজের জীবনেই ফিরে আসবে। এই সত্য কখনোই ভুলে যাওয়া উচিত নয়। ধানমন্ডি 32 নম্বরের ঘটনা এই কথার সত্যতা আবারও সন্দেহাতীতভাবে প্রমাণ করল।